প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে আপনি ঋণ গ্রহণ করবেন এবং এখানে এই ভিডিওর মাধ্যমে থাকবে বিকাশ যদি আপনাকে ঋণ না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এবং কি করলে আপনি ঋণের জন্য অ্যাভেলেবেল হবেন। তো সমস্ত ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বিকাশ থেকে খুব সহজ মাধ্যমেই ঋণ কিভাবে গ্রহণ করতে হয় আপনি কিন্তু অল্পতেই শিখে যাবেন। তো বন্ধুরা, বিশেষ করে অনেকের হচ্ছে যে লোন অ্যাভেলেবেল থাকে না, তো তারা কি করবেন সে সব কিছুর টপিক এই ভিডিওতে দেখাবো। তাই চলুন আমরা ভিডিওটা শুরু করতে। তো চলুন আমরা শুরু করি কিভাবে বিকাশ থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। বিকাশে আসার পর এখানে লোন বলে যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনি এখানে দেখতে পারবেন কত টাকা এখান থেকে ঋণের জন্য আপনি অ্যাভেলেবেল হয়েছেন। টেনশনের কোনো কারণ নেই। সর্বপ্রথম আপনি 500 টাকাও পেতে পারেন অথবা 5,000ও পেতে পারেন। দেখুন, এটা আপনার লেনদেনের উপর ডিপেন্ড করে আপনাকে এই ঋণটি প্রদান করবে বাংলাদেশ সিটি ব্যাংক। বন্ধুরা দেখুন, এখান থেকে ঋণ নিতে পারবেন কোনো প্রকার ঝুঁকি ছাড়াই, একদম 100% নিরাপদে। দেখুন, আপনি এই 500 টাকা ঋণ পরিশোধ করলে এর চেয়ে আরো বেশি নিতে পারবেন এখান থেকে। দেখুন, সম্মতি দিন, এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখুন এখন কিনুন পরে পেমেন্ট। এখন আপনি এখানে দেখুন আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে যে 500 টাকা, এটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, জাস্ট আমরা লোন নিন বলে যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে দেখুন অ্যামাউন্ট দেওয়া রয়েছে 1 মাসের মধ্যে আপনাকে হচ্ছে যে এটা পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এগিয়ে যান বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে দেখুন আপনাকে হচ্ছে যে 560 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। ও মাত্র 60 টাকা লাভে 1 মাসের জন্য সিটি ব্যাংক থেকে আপনি কিন্তু হচ্ছে যে কিস্তিটা নিতে পারবেন। এখানে দেখুন পরিশোধের তারিখ প্রতি মাসের 24 তারিখ, সেটা ভালো করে দেখে নেবেন। প্রতি মাসের 24 তারিখ। ওকে, আজকে আমাদের এখানে তারিখ হচ্ছে যে 24 তারিখ। আবার আপনি পরের 24 তারিখের মধ্যে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। আর মোট ইন্টারেস্ট আপনার হচ্ছে যে মাত্র 60 টাকা। 500 টাকা আপনি নেবেন, 1 মাসে শোধ করবেন, 60 টাকা লাভ নেবে। কোনো প্রকার ঝুঁকি নেই, কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে আপনি কিন্তু ঋণটি গ্রহণ করতে পারবেন। এগিয়ে যান বলে অপশনে ক্লিক করুন। এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, সেটা আপনি চাইলে পরে নিতে পারেন। এটা পড়লে কিন্তু আসলেই খুব ভালো হবে। এখন আপনি সম্মতি দিন বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন। তারপর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিন। দেখুন, যখন আপনি পিন নাম্বার দিয়ে এখানে ক্লিক করবেন তারপর আপনাকে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিন। তারপর দেখতে পারবেন আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্টে টাকাটি চলে এসেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা বিকাশ থেকে ঋণ গ্রহণ করলাম। এখন দেখুন আমাদের হচ্ছে যে এখানে অ্যামাউন্টটি আপনাদের মাঝে শো করাই। এই যে দেখুন আমাদের কিন্তু অ্যামাউন্ট শো করতেছে। এখন যদি আমরা লোনে ক্লিক করি, এই যে দেখুন আমাদের কিন্তু লোনটা এখানে হচ্ছে যে অ্যাড হয়ে গেছে। এখন আপনি এই ঋণটাকে কিভাবে পরিশোধ করবেন, আপনার বিকাশে পেমেন্ট রাখবেন। রাখার পর আপনি এখানে দেখবেন যে আপনার পরবর্তী কিস্তি বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখন আমাদের কিস্তির টাইম হয়নি তাই দিচ্ছে না, লোনের বিবরণটা আপনি দেখে নিন। এখানে আসার পর লোন পরিশোধ করুন বলে অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ পরিশোধ করুন এবং আংশিক পরিশোধ করুন। আপনি চাইলে এখন কিন্তু 10 টাকা পরিশোধ করতে পারবেন। 10 টাকা থাকলে আপনি 10 টাকা পরিশোধ করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ অ্যামাউন্টটিও পরিশোধ করে দিতে পারবেন। সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ঋণটা পরিশোধ করতে পারবেন। পরিশোধ করার লোন বলে যে অপশন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ঋণটা আপনি পরিশোধ করেছেন। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক তথ্য পেয়েছেন কিভাবে আবেদন করতে হয়। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো কেন আপনার হচ্ছে যে বিকাশ আপনাকে ঋণ দিচ্ছে না তা নিয়ে, আর আপনি কি করলে আপনাকে বিকাশ ঋণ দেবে সে সব কিছুর বিস্তারিত ভিডিওতে থাকবে। তাই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।